আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে সন্ধ্যার পর থেকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমি ইউটিউবার ঝুমা। তো আমাকে তো আপনারা চিনেন যারা আমার ভিডিও দেখেন। তো আমি আহ, আমার আগের ভিডিওতে বলেছিলাম আমি আবারও 2টা জিনিস অর্ডার করেছি। তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। সারাদিন কাজকর্মের মাঝে আর দেখাতে পারিনি। তো আমার পার্সেলগুলো আজকে আস্তে আস্তে বিকেল হয়েছে, বিকেল বলতে 4টা বাজছে। তো তখন আর দেখাতে পারি নাই। তো সংসারে সব কাজকর্ম শেষ করে এখন সন্ধ্যার পর ভাবলাম আপনাদেরকে দেখাই। তো আজকে আমি কি কি অর্ডার করছি, কি নিয়েছি। ইদানিং আমার একটা কেমন নেশার মতো হয়ে গেছে, ভাবছি আর ফেসবুকে ঢুকবো না। তো আমার যা দেখি তাই কেন জানি ভালো লাগে, মনে হয় এটাই আমার সংসারের প্রয়োজন হবে, সেটাই আমার সংসারের প্রয়োজন হবে বলে কিনে ফেলি। তো দেখাই। আর আপনারা তো আমার ফ্যামিলির একটা অংশ, তো আপনাদেরকে তো দেখানোই যায়, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এটা আমি, কারণ ইলেকট্রিক জিনিস দেখে নেওয়াটাই ভালো। তো ডেলিভারি ম্যানের থেকে আমি দেখে চেক করে নিয়েছি, তাই বাচ্চাগুলো খুলে ফেলেছি। এই এখন আপনাদেরকে দেখাই। এটা হলো, নিশ্চয়ই বাচ্চা দেখে তো বুঝতেই পারছেন এটা হলো একটা মিনি কুকার। তো আমি এই মিনি কুকারটা এসি পেজের থেকে। এই তো ভিতরটা দেখাই। এখানে মোটামুটি অল্প কিছু রান্না করা যাবে। তো রান্নাটা এটা আমার দেখতে খুবই ভালো লাগছে। তো সামান্য কিছু কিছুই না থাকলে রান্না করে তো যাবেই, সুন্দরও দেখতে জিনিসটা, তাই এটা নিলাম। এই দেখুন এটার ভিতরটা মোটামুটি ভাত রান্না করলে 1 পট মানে 1 পা চাল তো রান্না করা যাবে ইজিলি। তো এই তো এটার সাথে আবার এখানে সিদ্ধ কিছু করার জন্য এইটা আছে, এই যে এটার মধ্যে আলু সিদ্ধ আপনারা তো জানেনই কি করা যাবে। তো এটার সাথে আমি এই পটটা পেয়েছি, এটা দিয়ে ফেরি। তো এটা দিয়ে লাগিয়ে রান্না করা যাবে। এই হলো ঢাকনাটা। ঢাকনাটা খুব মজবুত, সুন্দর। ঢাকনাটা আমার খুব পছন্দ হয়েছে। আর আমি এই কালারটা পছন্দ করছি, আমি এই কালারটা নিয়েছি। আমার মেয়ে বলছিল হলুদ কালারটা নিতে। তো আমার মেয়ে আমার মেয়ে বলছিল পিঙ্ক কালারটা নিতে, তো আমি হলুদ কালারটাই নিয়েছি। এটা আমার ভালো লাগছে। তো কেমন হলো আমার আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে, আর আমার কাছে হলুদ কালারটাই ভালো লাগছে। এই হলো একটা গেল। তো এখন দামে আসি। দামে আসার আগে আরেকটা জিনিস শেয়ার করি। এই হলো আরেকটা গ্রাইন্ডার মেশিন। তো এই আমার কিন্তু অলরেডি আপনারা বলতে পারেন আমি আগেরটাই দেখাচ্ছি, তাই আমি আবার দেখাচ্ছি আগেরটাও। এই হলো আমার আগেরটা তো আমি ভিডিওতে দেখিয়েছি, এটা দিয়ে কীভাবে কাজ করে সেটাও দেখেছি। এটা হলো আমার আগেরটা যে সিস্টেম। আর এটার ওয়াট হলো 380 ওয়াট। এটা আমি আগে নিয়েছি, এখন নতুন করে আবার পেজে দেখেছি, দেখার পর আমি এটা নিয়েছি। এটা হলো 450 ওয়াট, 450 ওয়াটে। তো এটার সিস্টেমটা দেখি। এই তো আগেরটাও দেখাই। তো এটার সিস্টেমটা এরকম, ঢাকনাটা, এই যে আগের ঢাকনাটা ব্যবহার করার এটা একই রকম সিস্টেমটা, কিন্তু এটা বেশিটা একটু ছোট মনে হইতেছে, এটা একটু বড় নাকি? তোমার কাছে কি মনে হয় আরো? আমার কাছে এটা বড় মনে হয়, এটা তো এটার ওয়েটটাও বড়, 450 ওয়াট। তো এই যে এটা আবার দেখে আমার ভালো লাগলো, তো এটাও নিলাম। তো এটা দিয়ে তো আমি মোটামুটি এটা দিয়েও মরিচ গুঁড়া করা যায়। মরিচ গুঁড়া করেছি, জিরা গুঁড়া করছি, চালও গুঁড়া করছি। তো
থেকে এটা যখন নিয়েছি, তো আজকে আমি এই যে শুকনো মরিচগুলো আমি চুলার নিচে দিয়ে রেখেছিলাম, এটা ভাঙাবো, ভাঙিয়ে দেখবো এটা কেমন হয়, আমার মধ্যে ভাঙবে। এটার মধ্যে এটা কেমন মিশ হয়। যদি দেখি না খুব ভালোই হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে আমি করতে পারবো, এই মরিচগুলা গুঁড়ো করবো। কাটো। আর এখন আমি এই ব্লেন্ডারটায় আপনাদের সামনে এই মরিচগুলো গুঁড়া করবো, দেখবো এক্ষুনি দেখবো যেটা কেমন কাজ করা হয়। এটাও তো আমার দেখতে হবে, তাই না? এটা কেমন কাজ হয়, তাই মরিচগুলো গুঁড়ো করবো। ও দামটা বলে দেই, এটা যেহেতু এটার থেকে ওয়াট বেশি, তার মানে এটার দামটাও বেশি। এটার মূল্য হলো 1290 টাকা, মানে 10 টাকা কম, 1300 টাকা। আর ডেলিভারি চার্জ 60 টাকা। তো আমার মোট এটা নিতে তোর এমন করে কেন ভাই, ওদের সব কিছু যেমন করতে হবে এই দুইটা, আমি কি ফ্রি করলেই হয়েছে। ওদের দুজনের দেখছেন বাক্সগুলো আমার ভেঙে ফেলে, যাও পাগল ছাগল, কি করতেছে যাও তো, দুজনের অনেক দুষ্টামি করো। হ্যাঁ কিন্তু এখন কি করে তো আল্লাহ। এটা আমার পড়ছে 1350 টাকা। আর এখন আসি এটার মূল্যটা বলি, তো এটাও আমার পড়ছে, এটারও একই সেম একই প্রাইস, এটাও 1290 টাকা, ডেলিভারি চার্জ 60 টাকা। তো এটাও পড়ছে 1350 টাকা। তো আমি ভাবছিলাম যে আমি এটা যে পেজের থেকে নিয়েছি, এটাও কিন্তু সেই পেজের থেকে এই আগেরটা নিয়েছি, তো ওদেরখানেও দেখলাম এরকম। তো আমি ভাবলাম যে এটা যেহেতু আমার ভালো হয়েছে, তো ওই পেজের থেকেই নিই। তো আমি এটা কিন্তু ওই পেজের থেকে নিয়েছি। পেজটার নাম হলো সামগ্রী, হ্যাঁ সঠিক আমার খেয়াল আসতেছে না, পরে মনে হলে আমি বলবো না। আর এটা নিয়ে আমার যদি একটা থেকে নিতাম তাহলে আমার একটু সেভ হতো, বলতে ডেলিভারি চার্জটা একই হতো, একটা দিয়ে দুটো নিতে পারতাম, কিন্তু তার সম্ভব হয় নাই। এই ব্লেন্ডারটা যেখান থেকে নিয়েছি তাদেরকে জিজ্ঞেস করেছি এইটা আছে কিনা, তারা বলছে না নেই, তাই আমার দুই পেজের থেকে অর্ডার করতে হয়েছে। তো আসুন দেখি, এই গুঁড়ো করে দেখি কেমন হয়। তো এই তো চলে এলাম, এখন আমি এগুলো গুঁড়ো করব, দেখি। বিসমিল্লাহ, সব কাজের আগে বিসমিল্লাহ বলাটা ভালো, তাতে বরকত হয়। তো এই তো আমি মরিচের ডান্ডি সহই গুঁড়ো করব। আমি কিন্তু মরিচগুলো ধুয়ে তারপর চুলার নিচে দিয়ে শুকিয়ে নিয়েছি। একটু মরিচ দিলাম, তো এই তো দেখেন কি সুন্দর হয়েছে। আমি কিন্তু এগুলো আবার চেলে নিয়েছি। এদিকে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সুন্দর মিহিন হয়েছে দেখছেন। আমি যে চালার পর ওইগুলো আবার কি করবো, করলে মিহিন হবে, তো এরকমটা হয়েছে। তো এখন আর করবো না, এতটুকু করবো, কারণ আমার নিজের অবস্থা খারাপ হচ্ছে, বাচ্চারাও কাশতেছে। এই তো হয়ে গেছে।
তো আর কি যেটা কথা, ওনারা যেভাবে দেখায় ঠিক অতটুকু সময় না, সময়টা কিন্তু আরও বেশি লাগে, আস্তে ধীরে ধৈর্য সহকার করতে হয়। আর সাবধানত বাচ্চারা থাকাকালীন করবেন না। এই যে এগুলো আমার কতদিন চলে যাবে। চলে এলাম পিঠা বানাতে। তো পিঠা বলতে আজকে আমি এই ফুল পিঠা বানাবো, কেউ বলে জামাই পিঠা, কেউ বলে ফুল পিঠা। এটা দিয়ে আমি একটু এই যে এখানে ডিম, এটাতে উপকরণ যা যা লেগেছে, ডিম, ময়দা, চিনি, সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি এটা মেখে সুন্দর করে নিয়েছি। আর এইদিকে এটা তেলের মধ্যে গরম হবে, গরম হলে এটা গরম গরম অবস্থায় এখানে এভাবে এটা ধরে রাখবো। এটা যখনই হবে তখন এমনিতেই ছুটে যাবে। এভাবে দোনো পিঠ যখন লাল হবে তখন এটা তুলে ফেলবো। খেতে খুব সুস্বাদু। তো এটা বানানোর আইডিয়া আসলো মেয়ে আজকে স্কুল থেকে আসার সময়, মেয়ে বাজারে দেখছে এক লোক বিক্রি করতেছে জামাই পিঠা, জামাই পিঠা। তো আমার মেয়ের ইচ্ছে হলো, মামু জামাই পিঠা কাকে বলে, এই পিঠা তো দেখি নাই, আমি খাবো। তো আর কি, আমি বললাম মামু তোমার বানাই দিন, দোকান আমি এখনই খাবো। তো মেয়ের কিনে দিলাম, 5 টাকা করে একটা পিঠা বিক্রি করে। তো কিনে দিলাম, মেয়ে খাই মজা পাইলো, মজা পাইয়া দেখা গেছে 3টাই খাইলো। খাওয়ার পর ভাবলাম, বলতেছে আমি আরও খাবো, আমাকে কালকে পাইলেও আইনা দিবা। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আমার ঘরেই তো এটা আছে, আমি এটা অনেক আগে কিনছিলাম, আলস্বামীর খাতিরে বানাই না। তাই আইডিয়া, আর এটা যা যা লাগে এটা বানাতে সেগুলো আমাদের ঘরে এমনিতেই থাকে, সবার ঘরে ন্যাচারালি থাকে। তাই আমি আর দেরি করলাম না, ভাবলাম যেই করে দেই। আর ওইদিকে মরিচ গুঁড়া করে আমার অবস্থা কাহিল, আমার তো মুখ টুক জ্বলে অবস্থা খারাপ। আর ফ্যান ছাড়া, বাচ্চা ফ্যান বন্ধ করতে দেয় না ছেলে, তো কী আর করবো। তাই ওই অল্প একটুই করলাম, করে রাখলাম, এগুলোই আমার 1 সপ্তাহ চলে যাবে। আর এদিকে বানাই পিঠা, দেখি পিঠাগুলো কেমন হয়েছে। এই তো দেখছেন কি সুন্দর। তো অবশেষে পিঠা বানানো হলো। তো এই যে এই পিঠাগুলো দেখেন, অল্প একটু ময়দা, একটা ডিম দিয়ে, একটু চিনি দিয়ে কতগুলা পিঠা হয়েছে। এর মধ্যে কিন্তু কতগুলো আমার মেয়ে খেয়েছেও। তো দেখেন বেটারা কত লাভ করে, এই একটা পিঠা 5 টাকা করে দোকান। আমাদেরটা তাও তো ভারী ভারী সুন্দরই হয়েছে, আরও একদম পাতলা যেরকম। আর আমার এই যে এই পিঠাগুলো কিন্তু লাস্টের পিঠা, তাই এরকম বেশি পাতলা হয়েছে শেষের দিকে। তো দেখেন এই যে অল্প একটু, 1 পা হবে না, 1 পা রকম 8 মতো ময়দা দিয়ে আমি বানিয়েছি। শুধু জাস্ট অল্প একটু খাওয়া যায় না, এমনিতে পিঠা ঘরে খেতে খেতে এখন আর হয় না। তো এই যে লাস্টে আবার একটু রয়ে গেছে, তো সেটা দিয়ে আমি কাচিয়ে কুচিয়ে এই যে এইভাবে বানিয়েছি। তো এই যে 1 ঝুড়ি পিঠা হয়েছে, মেয়ে বাজারে দেখি খেতে চেয়েছে। তোকে ভাবলাম বাচ্চারা যখন খেতে চায়, মাদের একটু কষ্ট হলেও সেটা যদি আমাদের সম্ভব হয় সেটা বানিয়ে দেওয়াটাই বেটার। তো আমিও মেয়েকে একটু কষ্ট করে বানিয়ে দিলাম, তো মন ভরে খেলো, তো আবার খাবে, তো সেটা ভালো হলো না। আর স্বাস্থ্যকর সবচাইতে বড় কথা, নিজে বানিয়েছি, নিজে বুঝতে পারি যে আমি সব কিছু আমি হেলদি ভালো কিছু দিয়েছি। বেটারা তো কী দেয় না দেয় তা তো আরই নাই। তো এই তো খুব সহজে কেউ এটাকে বলে জামাই পিঠা,
পিঠা। তো আমি যেই লোকের থেকে কিনছি, মেয়েকে কিনে খেয়েছি বাজারে, তো বলছে জামাই পিঠা জামাই পিঠা। আমার মেয়ে তো জামাই পিঠা কিছুই না, খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো এই হলো সেই জামাই পিঠা, আর আমরা বলি ফুলের পিঠা। ফুল পিঠা। আর এইদিকে দেখেন বাবার বাড়ির তালের বড়া শেষ হতে না হতে আবার এক বক্স, এক টিফিন বাটির পিঠা এসে পড়েছে। তো এই হলো, এগুলা হলো শাশুড়ির বানানো পিঠা, শাশুড়ি পাঠিয়েছে। তো আমার শাশুড়িরা কিন্তু আমাদের এক বাড়ির সামনে, মানে ওনাদের বাড়ি একই গলিতে, আমার বাড়িটা এক বাড়ি পিছনে, ওনার বাড়িটা সামনে। এই তো শ্বশুর বাড়ির তালের বড়াও এসে পড়েছে। মার বাড়িটা এখনো শেষ হয় না, এখনো খেতে খেতে 3 পিস আছে। তো এর মধ্যে শাশুড়ির হাতের তালের বড়াও এসে পড়েছে। তো মনে হয় খেতে খেতেই তালের বড়া খাওয়ার কবে যে শেষ হবে জানি না। আমি নিজে বানাইনি, আমি ভাবছি যে আমি একটু তালের হালুয়া বানাবো। তো সেই দিন মার বাসায় আমি একটু হালুয়া বানিয়েছিলামও, সেটা খেয়েছি, আর একটা তাল যে ছিল। তো এই তো 3 রকমের পিঠা, নিজের ঘরের, বাপের বাড়ির, শ্বশুর বাড়ির 3 রকমের পিঠাই আছে সামনে। তো আর আমি মরিচ ফাঁকি করে এমন অবস্থা হয়েছে, ফ্যান তো বন্ধ করতে পারি নাই। এই তাই আমার ছেলেরও লাগছে সেটা শরীরে, ও বারবার যায় শুধু গায়ে পানি ডালে ই করেন। তো আপনারা যখন এই সব ভাঙাবেন তো অবশ্যই ফ্যান বন্ধ করবেন। আর আপনাদের আরেকটা জিনিস দেখাই, এই যে একটা ব্যস্ত মানুষ এতক্ষণ তাকায় তাকায় আমার কথা শুনতেছিল। তো এই তো, তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি ভিডিও দেখতে দেখতে কোথাও একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই এই একটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে কি আমার ভিডিওটা যখনই আমি ছাড়বো প্রথম আপনারা দেখতে পাবেন, আপনারাও দেখলেন, আমারও একটু ভালো হলো, আমার সাবস্ক্রাইব, আমার বন্ধুরা একটু বাড়লো, আমার সদস্যরা একটু বাড়লো। তার এইদিকে দেখেন আমার মেয়ে এই প্রথম নিজের হাতে ও 2টা ঝুঁটি পাকিয়েছে, কি সুন্দর হয়েছে না? আজকে তোমার কেমন লাগলো? এত বড় বড় চুলগুলা টেনে টেনে বেনি পাকায় তো আমি বড় করলাম, তো আজকে তুমি নিজের হাতে ই করলাম, তো তোমার কেমন অনুভূতি লাগতেছে মিস আরশি? তো এমন এখন থেকে সব সময় নিজেই নিজেই করবেন, ঠিক আছে? নিজের কাজ এখন বড় হয়েছেন, নিজে করার চেষ্টা করেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তো সবাইকে আল্লাহ হাফেজ বলো, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।